টাকার বিনিময়ে টিকিট বিক্রি গুরুতর অভিযোগ তুলে লালুর বাড়ির সামনে বিক্ষোভ। জামা ছিঁড়ে মাটিতে শুয়ে বিক্ষোভ আরজেডি নেতা মদন শাহর। মাটিতে লুটে আরজেডি নেতার কান্নার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মদন শাহর অভিযোগ, টিকিটের জন্য 27 কোটি টাকা চাওয়া হয়েছে। আরজেডি নেতা সঞ্জয় যাদব টিকিটের জন্য এই টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে টিকিট অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। मदन जी क्या हो गया? खाना पीना भी नहीं खाए? 2 दिन से खाना नहीं खाए। बाप रे बाप, बाप रे बाप, बाप रे बाप। हेलो টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ, গুরুতর অভিযোগ তুলে বিক্ষোভ একেবারে লালুর বাড়ির সামনে। মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ আরজেডি নেতার, সেই ছবি দেখছেন এবং ইতিমধ্যে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মদন শাহর মাটিতে লুটিয়ে কান্নার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মদন শাহর যে অভিযোগ, টিকিটের জন্য 2.7 কোটি টাকা চাওয়া হয়েছিল। আরজেডি নেতা সঞ্জয় যাদব টিকিটের জন্য এই টাকা চান, আর টাকা দিতে অস্বীকার করলে টিকিট অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ সামনে আসছে, আর এই অভিযোগে রীতিমতো লালু প্রসাদ যাদবের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন, সেই বিক্ষোভের ছবি দেখলেন। জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। জয়ন্তদা, ঠিক কি অভিযোগ উঠছে এই টাকার বিনিময়ে টিকিট বিক্রি করা হচ্ছে বিহার বিধানসভা নির্বাচনের আগে? হ্যাঁ, জানি আরজেডি প্রথম যখন তালিকা প্রকাশ করেন, প্রথমে তালিকা প্রকাশ করেছিলেন লালু প্রসাদ যাদব, আরজেডি সুপ্রিমো। তিনি সন্ধ্যাবেলায় যখন তালিকা প্রকাশ করেন, তারপরেই সেদিনই দিল্লি থেকে তার ছেলে সমস্ত তালিকা যাদের নাম ছিল তার কাছ থেকে, সবার কাছ থেকে তাদের যে প্রতীক দেওয়া হয়েছিল সেই প্রতীক কেড়ে নেওয়া হয়। তারই অন্যতম একজন ছিলেন এই শাহ। শাহ হচ্ছে তিনি মধুবন বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হবে বলে তাকে লালু প্রসাদ যাদব স্বয়ং জানিয়েছিলেন, এমনই দাবি করেছেন। তো তারপরে জানা যায় যে সঞ্জয় যাদব তার কাছ থেকে, দলের আরেক নেতা সঞ্জয় যাদব, তিনি তার কাছ থেকে 2,70,00,000 টাকা দাবি করেছিল, এমনই অভিযোগ তিনি করেছেন। এবং তিনি রাবড়ি দেবীর বাড়ির সামনে গিয়ে সেখানে রাস্তায় পড়ে বিক্ষোভ দেখিয়েছেন, আমরা সেই ছবি দেখেছি। এবং তিনি নিজের জামা কুর্তা ছিঁড়েছেন, ছিঁড়ে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এবং তিনি এই যে বিক্ষোভের, তার কারণটাই হচ্ছে যে তাকে লালু প্রসাদ যাদব টিকিট দেওয়া সত্ত্বেও কোনো এক সঞ্জয় যাদব, তিনি নেতা, তিনি টাকা চেয়ে তার কাছ থেকে টাকা দিতে পারেননি বলে তার কাছ থেকে টিকিট কেড়ে নেওয়া হয়েছে, এরকম অভিযোগ করে তিনি প্রকাশ্যে এই ফাটল, এই দলের মধ্যে যে কোন্দল, সেটাকে প্রকাশ্যে এনে দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো জয়ন্তদা। জয়ন্ত চৌধুরী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।